এই ব্লু ফিল্মের যারা নায়ক নায়িকা তারা জামাতের পক্ষে যখন কথা বলেন, এটি জামাতের যে ৩০, ৪০, ৫০ বছরের যে শ্রম, এই শ্রমকে বিনষ্ট করে দিয়েছে। আশা করি বিএনপিকে এবং তারেক রহমান সাহেবকে ডুবানোর জন্য জামাতেরও দরকার হবে না, আওয়ামী লীগেরও দরকার হবে না। এই সাংবাদিকরাই মোটামুটি মাশাল্লাহ কিল্লা ফতে করে দিতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে। আমি যখন ভিডিও করছি ঠিক সেই সময়টিতে সারা বাংলাদেশের মিডিয়া ব্যস্ত। কে মন্ত্রী হবেন, কে স্পিকার হবেন, কে রাষ্ট্রপতি হবেন, আর প্রধানমন্ত্রী পদে তারেক রহমান সাহেবের যে মনোনয়ন, এটা তো প্রায় নিশ্চিত। তারেক রহমান সাহেবকে বরণ করার জন্য সাংবাদিক, সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, মানে তারা শেখ হাসিনার জমানাতে যেভাবে উৎফুল্লতা দেখাতেন তার চাইতে আরও বেশি উৎফুল্লতা নিয়ে বিএনপি অফিসগুলোতে ঘুরঘুর করছে। সংবাদ সম্মেলনে, বিএনপির সংবাদ সম্মেলনে নতুন কিছু ফারজানা রূপা, নতুন কিছু মোজাম্মেল বাবু, অর্থাৎ পোষ্য যে সাংবাদিক ছিলেন, যাদের অবশ্য কোয়ালিটি ছিল, লেখাপড়া ছিল। মোজাম্মেল বাবু বুয়েটের ছাত্র ছিলেন, কিন্তু এই জমানাতে ঠিক মোজাম্মেল বাবু নম্বর 2, ফারজানা ভার্সন 2 যেভাবে বিএনপি অফিসগুলোতে ঘুরপাক খাচ্ছে, হুমড়ি খেয়ে পড়েছে, তাতে করে বিএনপিকে এবং তারেক রহমান সাহেবকে ডুবানোর জন্য জামাতেরও দরকার হবে না, আওয়ামী লীগেরও দরকার হবে না। এই সাংবাদিকরাই মোটামুটি মাশাল্লাহ কিল্লা ফতে করে দিতে পারবে। যা বলছিলাম যে যখন আমরা কোনো একটা বিষয় নিয়ে খুব অতিরিক্ত কনফিডেন্স দেখাই, বিধাতা অলক্ষ্যে হাসেন, এবং এটা কখনো কখনো অতি ক্ষুদ্র বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে কী সব কাণ্ড ঘটনা ঘটে যায়। তো সেক্ষেত্রে আল্লাহর একটা প্ল্যান থাকে, রাজনীতির একটা প্ল্যান আছে। এই ধরুন তারেক রহমান সাহেবকে নিয়ে আল্লাহর যে একটা প্ল্যান ছিল, এটা শেখ হাসিনা বুঝতে পারেননি, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে প্ল্যান ছিল, সেটা শেখ হাসিনা বুঝতে পারেননি। এমনকি শেখ হাসিনাকে নিয়ে আল্লাহর যে প্ল্যান, এটাও তিনি বুঝতে পারেননি। আরও অবাক করা ব্যাপার হলো, আগামীতে শেখ হাসিনাকে নিয়ে যে প্ল্যান, সেটাও আমরা বুঝতে পারছি না। এভাবে সমাজে অনেক কিছু মিরাকেল ঘটে। আর এই কথাগুলো বললাম মূলত জামাতকে নিয়ে। জামাত ক্ষমতায় যাওয়ার একেবারে উদগ্র বাসনা তারা পোষণ করেছিল, তারা সর্বশক্তি নিয়োগ করেছিল এবং এমন একটা ভাইব তৈরি করে ফেলেছিল, সেই ভাইবের কারণে তারা শুধু ক্ষমতায় আসবে না, তারা ক্ষমতায় আসলে বাংলাদেশে কি কি হবে, কোথায় কোথায় কোন পরিবর্তন হবে, এই বিষয়গুলো নিয়ে সমাজে রীতিমতো ভীতি ছড়িয়ে পড়েছিল। কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে কখনোই মনে হয়নি জামাত ক্ষমতায় যেতে পারবে, বিভিন্ন কারণে। প্রথমত যে গত সেই 2009 থেকে আজ অবধি, কিংবা তারও আগে সেই 1986 যখন আমার সাংবাদিকতার জীবন শুরু, তখন থেকে জামাতকে চিনি, ঘনিষ্ঠভাবে চিনি। জামাতের বহু নেতা, তাদের সঙ্গে একান্তভাবে মেলামেশা করার সুযোগ হয়েছে। ওই দলটিকে বোঝার ক্ষমতা হয়েছে, আর বাংলাদেশে ইসলামী রাজনীতি কীভাবে পরিচালিত হয়, এটা অ্যামং দ্য পলিটিশিয়ান অ্যান্ড পলিটিক্যাল অ্যানালিস্ট হিয়ার ইন বাংলাদেশ। আমার কাছে মনে হয় যে আমি এই বিষয়টা নিয়ে যত চিন্তা ভাবনা করি, আর এই বিষয়ে আমার যত গবেষণা রয়েছে, যত মেলামেশা রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, এটি অন্য কোনো পলিটিশিয়ানদের মধ্যে আমি দেখিনি, হয়তো কেউ থাকতে পারেন। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছিল যে জামাত ক্ষমতায় এইবার আসছে না। এর কারণ হলো, জামাতের সঙ্গে অতি উৎসাহী কিছু লোক জুটে গিয়েছিল। যেমন ধরুন, বাংলাদেশের একজন সাংবাদিক, যাকে মজলুম সাংবাদিক হিসাবে সবাই মনে করেন, মূলত তিনি বিএনপি পন্থী, কিন্তু হঠাৎ করে তিনি জামাতের প্রতি অতিরিক্ত যে পক্ষপাতিত্ব দেখালেন, জামাতের মেন্টর হয়ে গেলেন, এটা জামাতকে অন্যান্য অনেকের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। কেননা মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান নিঃসন্দেহের সাথে আমার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, কিন্তু তার বন্ধুত্ব মানেই তার যে অপোনেন্ট যে গ্রুপ, তারা শত্রু হয়ে গেছে জামাতের।
তো এই যে ইন্টেলেকচুয়াল লেভেলে জামাতের যে শত্রুতা, সেই শত্রুতা জামাত মোকাবেলা করতে পারেনি। অথচ এই যে ইন্টেলেকচুয়াল লেভেলে গত ২০-৩০ বছর ধরে জামাত যেভাবে একটা যাকে বলা হয় পিআর, পাবলিক রিলেশন তারা করে ফেলেছিল, এটা এই গত ১৭ মাসে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। বিদেশে ইলিয়াসের মতো মানুষ, পিনাকির মতো মানুষ, এদের সাথে জামাতের যে দহরম মহরম, বা এরা যে ভাষায় যে অশ্লীলতা নিয়ে মানে জামাতের প্রতিপক্ষ বিএনপি, আওয়ামী লীগ, বিভিন্ন মানুষের ব্যক্তিগত জীবন, যেভাবে তারা নিজেদের অশ্রাব্যতা, অশ্লীলতা তারা সমাজে প্রচার করেছে, ফলে এই যে গত ২০, ৩০, ৫০ বছর, ১০০ বছরে বাংলাদেশের ইতিহাসে এদের মতো অশ্লীল, অশ্রাব্য, ভয়াবহ মানুষ এই বাংলাদেশে আর দ্বিতীয় কেউ নেই। তো সেই মানুষগুলো যখন জামাতের পক্ষে কথা বলছে, যে জামাত ইসলামের কথা বলছে, যে জামাত সততার কথা বলছে, যে জামাত শালীনতার কথা বলছে, অজু, গোছল, আতর, গোলাপের কথা বলছে, তো সেখানে খাট কাঁপানো, সেখানে সেক্স, সেখানে উলঙ্গপনা, সেখানে লিঙ্গ প্রদর্শন, সেখানে সেই হস্তমৈথুন করার দৃশ্য, এই জিনিসগুলো যারা প্রকাশ্যে মানে একেবারে পর্ণ, ব্লু ফিল্ম যেটিকে বলা হয়, এই ব্লু ফিল্মের যারা নায়ক নায়িকা, তারা জামাতের পক্ষে যখন কথা বলেন, এটি জামাতের যে ৩০, ৪০, ৫০ বছরের যে শ্রম, এই শ্রমকে বিনষ্ট করে দিয়েছে। এই গেল একটা ইন্টেলেকচুয়াল লেভেলে। ফলে জামাতের যে সফট পাওয়ারগুলো হতে পারতো বা থাকতে পারতো, সেই সফট পাওয়ারগুলো ধীরে ধীরে দূরে সরে গেছে। যেমন ফর আমার কথা চিন্তা করেন, এখন আমি আওয়ামী লীগে ছিলাম, কিন্তু এই যাকে বলা হয় সেখানে থেকেও কিন্তু জামাতের ইসলামাইজেশন, জামাতের নম্রতা, ভদ্রতা আমাকে মুগ্ধ করত। জামাতের প্রতি যে মজলুম যে চালানো হতো, তাদের প্রতি অত্যাচার চালানো হতো, এটা আমাকে খুব ব্যথিত করতো। আমি তাদের প্রতি সিম্প্যাথাইজ ছিলাম, তাদেরকে নিয়ে বহু লিখেছি, বহু কথা বলেছি। ফলে জামাতের আজকের যে অবস্থান, কিছুটা হলেও আমার তো অংশগ্রহণ আছে। কিন্তু আমি কি করলাম, এই গত ১৭ মাসে যখন দেখলাম যে ইলিয়াসের মতো লোক জামাতকে সমর্থন করছে, পিনাকির মতো মানুষ জামাতকে সমর্থন করছে, তারা তাদের পীর হয়ে গেছে, সেখানে দেখলাম যে না, আমার আসলে এখানে মানায় না। একই অবস্থা বিএনপির ক্ষেত্র প্রযোজ্য। বিএনপির জন্য ফাইট করেছি, বহু ফাইট করেছি, আমার জীবনকে বাজি রেখেছি, ঝুঁকে নিয়েছি। কিন্তু সেই জুলাই আগস্ট বিপ্লবের পরে যখন বিএনপির লোককে দেখলাম, তারা দৌড়ে চাঁদাবাজিতে চলে গেল, এবং তাদের অনেকের যারা আমার অফিসে আসতেন, আমার সঙ্গে একটু কথা বলার জন্য, দেখা করার জন্য দিনের পর দিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতেন, যে ভাই রনি ভাই একটু দেখা করবো, একটা টেলিফোন করে দেন, ওটা করে দেন। বড় বড় মানুষ, এখন তাদের হয়তো সবাই মন্ত্রী হবেন, আমি যাদের কথা বলছি। এই মানুষগুলো গত ১৭ মাসে দেখে, হাতে গোনা ২-১ জন ছাড়া সবাইকে দেখে আমার খুব অচেনা মনে হলো। আমার সঙ্গে তাদের যে পরিচয় ছিল, একথা বলতে আমার এখন ভয় লাগছে। এ সমস্ত ক্ষেত্রে কি হলো, আস্তে করে নিজের মান সম্মান নিয়ে এদের থেকে আলাদা হয়ে গেলাম, যেভাবে জামাত থেকে আলাদা হয়ে গেছি। আপনার কি মনে হয়, এই আমি বা আমার মতো এরকম যদি শত শত মানুষ, হাজার হাজার মানুষ, যারা মানুষের মন এবং মস্তিষ্কের উপর প্রভাব রাখতে পারে, প্রচার করতে পারে, একটা ন্যারেটিভ তৈরি করতে পারে, কখনো পক্ষে বা বিপক্ষে, এই মানুষগুলো গত ১৭ মাসে জামাত থেকে সরে পড়েছে?